গুড মর্নিং, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে 1 জানুয়ারি 2026। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। দেখুন বাইকটা দেখুন। আজকে কিন্তু অনেক দিন বাদে সূর্য উঠেছে, আর এই সূর্যের কিরণ দেখেছেন? সকালবেলার কিরণটা আমার ঠাকুরের সিংহাসনে এসে পড়েছে, কি ভালো লাগছে না? আপনারাও দেখুন। আর আজকে পুরো দিনটাতে কি কি করি সবটাই দেখতে পাবেন। ঠাকুর পুজো থেকে শুরু করে এই যে বাজার দোকান এনেছি, এই বাজার দোকানগুলো গোছাবো, এটার একটা আলাদা ব্লগ করব। আজকে কেন দেখালাম? কারণ এখানে এর মধ্যে ঠাকুরের মিষ্টি আছে, ছেলের জলখাবারের জিনিস আছে। তো এই যে সবার আগেই ঠাকুরকে দেবার জন্য এবারে গোলাপ জামুন এনেছি, মানে আমাদের পান্তুয়া। তো এইটা এই যে ঠাকুরকে এবার পুজো করে নিই আগে। তো আজকে আপনাদেরকে 1 জানুয়ারির মাহাত্ম্য বলবো, যেটা হচ্ছে কল্পতরু উৎসব। তো কল্পতরু উৎসব কি? কল্পতরু উৎসব হলো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব, যা মূলত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের একটি বিশেষ ঘটনার স্মরণে পালিত হয়। এই উৎসব প্রতি বছর 1 জানুয়ারি তারিখেই পালিত হয়। তাহলে কল্পতরু শব্দের অর্থ কি? কল্পতরু শব্দের অর্থ হলো ইচ্ছে পূরণকারী বৃক্ষ। আর হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কল্পতরু এমন একটি অলৌকিক বৃক্ষ যা মানুষের সমস্ত শুভ কামনা পূরণ করতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে তার ভক্তরা এই কল্পতরুর সঙ্গে তুলনা করেছেন, কারণ তিনি নিঃস্বার্থভাবে মানুষের আধ্যাত্মিক উন্নতির পথ দেখিয়েছিলেন। কল্পতরু উৎসব কেন পালিত হয় এটাও বলবো। এই যে তার আগে একটু বলে নিই, সকালবেলার জলখাবারটা মোমো দিয়ে স্টার্ট করছি। এবার রান্না করতে শুরু করব। আজকে কি কি রান্না করি? রান্নাও অনেক কিছু হবে আজকে। এক তো নিউ ইয়ার, তারপরে ভাবছি ছেলেরা আর ওর বাবার একটুখানি জন্মদিনের মতো পালন করে নেব, কারণ ওরা তো সারাক্ষণ বাড়িতে থাকে না। তো চলুন গল্প করতে করতেই শুরু করি যে কল্পতরু উৎসব কেন পালিত হয়। 1886 সালের 1 জানুয়ারি কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তার শিষ্য ও ভক্তদের আশীর্বাদ করেছিলেন। সেদিন তিনি অনেক ভক্তদের আধ্যাত্মিক জাগরণ প্রদান করেন এবং তাদের মুক্তির পথের আশ্বাস দেন। এই দিনটি তাই বিশেষভাবে স্মরণীয়, কারণ শ্রী রামকৃষ্ণদেব সেদিন নিজেকে কল্পতরু স্বরূপে প্রকাশ করেছিলেন। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে গ্রহণ করেছিলেন। ভক্তদের মনে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের বীজ রোপণ করেছিলেন। এই কারণেই দিনটিকে কল্পতরু দিবস বলা হয় এবং প্রতি বছর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয়। কল্পতরু উৎসব প্রধানত পালিত হয় কাশীপুর ছাড়াও বেলুর মঠে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে, বিভিন্ন রামকৃষ্ণ মিশন ও আশ্রমে এটা পালিত হয়। এই দিনে ভজন, কীর্তন, ধর্মসভা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণদেবের জীবন ও উপদেশ নিয়ে আলোচনা হয়। ভক্তরা ধ্যান ও প্রার্থনায় অংশ নেয়। দরিদ্রদের মধ্যে অন্নদান ও সেবা কার্য করা হয়। কল্পতরু উৎসবের গুরুত্ব কি জানেন? এই উৎসব আমাদের শেখায়, কি শেখায় বলুন তো? নিঃস্বার্থ ভালোবাসা ও মানব সেবার মূল্য। সকল ধর্মের মূল কথা এক, ঈশ্বর লাভের পথ সবার জন্য উন্মুক্ত। কল্পতরু উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবতার উৎসব। তাহলে ঠাকুরকে ও মা শ্রীমাকে প্রণাম জানিয়ে এইটা আমার গল্পটা শেষ করলাম। আরও অনেক কিছু আছে, আমি যতটুকু পেরেছি করেছি। গল্প করতে করতে এই যে সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেল। এবার তারপরেতে শুরু করব মাছ ভাজা। এই যে মাছগুলো কেটে নিয়েছি, নিয়ে এবার
মাছের মুড়োটাকেও দুটো ভাগে ভাগ করে দিয়েছি, কারণ আমি খুব একদম ডুবো তেলে ভাজি না, তাহলে সেই এক কড়া ভর্তি তেল, সেই তেল আবার ফেলা নিয়ে ঝামেলা। তো যার জন্যে আর খেতেও সুস্বাদু হবে যদি এটা দুভাগে করে ভাজা হয়। আর আমার বাড়িতে মাছ খেতে সবাই ভালোবাসে, যার জন্যে একসঙ্গে একটুখানি বেশি করেই আমি মাছটা ভাজি। প্লাস আর একটাও কারণ আছে, এই যে শীতের দিনে আমার বাড়িতে মানে এখানে সবার বাড়িতেই কাঁচের জানলা সব বন্ধ থাকে, এয়ার টাইট থাকে। তো মাছ ভাজলে যে একটা সেই গন্ধ ছাড়ে, সেই উগ্র গন্ধটা এবার সারা বাড়ির মধ্যেই ঘুরতে থাকে। তখন আবার সেই সেন্টেড ক্যান্ডেল মানে মোমবাতি জ্বালতে হবে, নালে ধূপ জ্বালতে হবে। তো সেই সবের তো করতেই হয়, আমাদেরকেও করতে হয়, নাহলে ওই জামা জ্যাকেট এগুলোতে গন্ধ ছাড়ে। ব্যাস, এই যে এখানে মাছের ঝালও তেল ঝালও রেডি হয়ে গেছে। এরপরেতে যেটা বসাবো সেটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনি, ওই যে আম, এখানে তো কাঁচা পাকা আম সবই পাওয়া যায়, 12 মাসই পাওয়া যায়, বিভিন্ন দেশ থেকেই আসে। আর আমের চাটনি তো সবারই খেতে ভালো লাগে, আমার তো ভীষণই প্রিয়। এই যে বসিয়ে দিয়েছি আমের চাটনিটা। এই যে আমের চাটনি রেডি হয়ে গেছে, আশা করি দেখতে ভালোই লাগছে আর খেতেও খুব ভালো লাগবে। আমের চাটনি তো সকলেরই খেতে ভালো লাগে, তাই না? আর তার সঙ্গে সঙ্গে আজকের দিনে কি কি রান্না করলাম সেটাও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেব, সবটা তো আর ভিডিও করতে পারিনি। তো এই যেমন মাছ ভাজাটা দেখিয়েছি, সোয়াবিনটা দেখিয়েছি, বাকি বেগুন ভাজা, শাক ভাজা, আজকে একটু তেঁতোর দরকার, যেহেতু 1 জানুয়ারি হোক আর 1 বৈশাখ হোক, তেঁতোটা শুভ তো যার জন্যে একটুখানি উচ্ছে বা করলা আইদার শুক্তো না হলে ভাজা, যে কোনো কিছু। আর এই সাদা চালের ভাত আমরা খাই না, এই ধরনের চাল খাই যেটা হচ্ছে শরীরের জন্য ভালো, সেই কারণেই সাদা চালটা মাঝে মাঝে করি। তো আর পায়েসটা করলাম না, কারণ যেদিন ওদের সত্যিকারের জন্মদিন, মানে এটা তো ওদের জাস্ট বাবা ছেলের একদিনে 1 জানুয়ারি হলো, আর ওরা বাড়িতে থাকার জন্য এটা একটা করে দিয়েছি ছোটোখাটো করে। আর সেদিন দেখবো পায়েসটা যদি সম্ভব হয় করে দেবো। এবার খাওয়া দাওয়ার পর বিকালবেলা চলে এসেছি আমার এখানে একটি প্রিয় দোকানে। এখানে প্রচুর গাছ থাকে, এই গাছগুলো সব রিয়েল, আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো। ওই দোকানটাতে গেছিলাম, ভিডিও করেছি। আর রাত্রির দিকে এই যে ব্যাস লুচি আর একটুখানি ঘুগনি হয়েছে, এটা আজকের রাত্রির জন্যে স্পেশাল। আর অন্য কিছু করিনি এর সঙ্গে। হ্যাঁ, মিষ্টি তো আছে অবশ্যই, সেটা আছে। তার সঙ্গে সঙ্গে আজকের নিউ ইয়ারটা এইভাবেই কাটালাম। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। আর আজকে কল্পতরু উৎসব সম্পর্কেও একটু বললাম। আর আবার আমি আমার ঠাকুরকে আর মাকে প্রণাম জানাই, আজকে শুভ কল্পতরু দিবস আর হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজ তাহলে রাখি, যে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর রাত্রিটা দারুণ লাগছে না? দেখতে মনে হচ্ছে যেন সত্যিই যেন নক্ষত্র ঝরে পড়ছে। চলুন, টাটা, সবাই ভালো থাকুন।